একটু বিশ্লেষণ করব। আমাদের বুখারী শিক্ষক ছিলেন আমাদের ওস্তাদ হুজুর। ছোট থেকে তানার কাছ থেকে মানুষ আমরা বুখারী শরীফ পড়েছি তানার কাছ থেকে। শুধু একটুখানি তারতম্য হয়ে গেল হুজুর কেবলা দয়াবানে করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হয় না, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। এই দূর থেকে বলার সাউন্ডটা বাড়াতে বলে, দূর থেকে বলার সাউন্ডটা বাড়াও। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا فصلي لربك وانحر. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. قال رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसातुल अंबिया. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. হাজিরান মজলিস, এই হাওড়া জেলার জেবিপুরের দীপা গ্রামের মোল্লাপাড়া রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দদুজ্জামান এবং আওলাদে রসুল জনাব পীর সাহেব হুজুর এবং ভাইজান হুজুর কেবলাগণ, দীর্ঘক্ষণ ধরে আমার ওস্তাদ হুজুর পীর সাহেব হুজুর কেবলা তিনি ওয়াজ নসিহত আপনাদের কাছে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রেখে গেছেন। পুরো 2 ঘন্টার প্রায় কিছু কাছাকাছি ওয়াজ নসিহত করলেন, আমি শুনলাম, শুধু আপনারা শোনেননি। মানে 2 ঘন্টা আগে আমি এসে বসে আছি। ওয়াজ নসিহত এই শোনাটা বড় কথা নয়, ধরে নিয়ে তার উপর ইস্তেকামাত দেওয়া হচ্ছে বড় কথা। হুজুর কেবলা যে আলোচনা রেখে গেছেন বুখারীর হাদিস, এবং যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, অনেক মূল্যবান তথ্য আলোচনা। এর উপরে আর ওয়াজ করার ক্ষমতা কার আছে? আমি শুধু এই হাদিসের একটু বিশ্লেষণ করব। আমাদের বুখারী শিক্ষক ছিলেন আমাদের ওস্তাদ হুজুর,
ছোট থেকে তানার কাছ থেকে মানুষ আমরা বুখারী শরীফ পড়েছি তানার কাছ থেকে। শুধু একটুখানি তারতম্য হয়ে গেল, হুজুর কেবলা নিচে বসে ওয়াজ করলেন, আমি একটু চেয়ারে বসে ওয়াজ করি। হুজুর কেবলা নিচে বসে ওয়াজ করা একটু সুবিধা, আর আমাকে একটু চেয়ারে বসে ওয়াজ করতে সুবিধা হয়। আলোচনা আমাদেরকে জানিয়ে দিলাম, উদুখুলু, তোমরা দাখিল হয়ে যাও, সিলমে কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা অনুকরণ ইত্তেবা করবে না বিতাড়িত শয়তান, ক্ষতিগ্রস্ত শয়তানের রাস্তায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি কামিয়াবি হতে পারবে না। এ নওজওয়ানেরা, তাহলে ঈমান আনার পরে আমাদের কর্তব্য ছিল ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢোকা। ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি আমরা ঢুকে যেতাম, এই মাহফিলটা আমাদের কাছে সংসার করা থেকে বড় হয়ে যেত। আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে আসতে পারিনি। এত টাকা খরচ খরচা করে হুজুর কেবলাদের দাওয়াত করা হয়েছে, আলেম, দাওয়াতি আলেম এসেছে, কোরআন হাদিসের কথা বলবে, শরিয়তের কথা বলবে। ওরে বাপ রে বাপ, আজকে শোবো না, জীবনে আল্লাহ তৌফিক দিলে অন্য দিনে শোবো, কবরে যে শোবো। আজকে একটু বসে শুনে নেই, জীবনটা তৈরি করব, গঠন করব, একটু যে মজলিসে বসি। এই মজলিসে বসা মানে জীবনের অনেকটা গোনা থেকে নিজেকে বাঁচানো, পাশাপাশি নিজের অনেক সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন, এটা হচ্ছে কি তাই? আজকে যদি এই দীপা মোল্লাপাড়ার, মল্লিক পাড়ার ছেলেরা এসে, জওয়ান যুবক ছেলেগুলো যদি এখানে বসতো, এরকম প্যান্ডেল দুটো লাগতো। এই কথা বলছেন না কেন? বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের জন্য আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাই এখনো। যেটা খাচ্ছি এটা হালাল, যেটা বলছি এটা ঠিক, যেটা শুনছি এটা জায়েজ, যেদিকে যাচ্ছি ওই দিকেই ঠিক। এই যে ধ্যান ধারণা তৈরি হয়েছে, এই ইসলাম থেকে আসেনি, কৃষ্টি কালচার থেকে এসেছে। বুঝতে পারছেন? কাদের থেকে এসছে? সব ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান। ফিলিস্তিনের উপরে বম্বিং করছে, একের পর এক বড় বড় অ্যাটম বোমা তাদের উপরে ফেলে ধূলিসাৎ করে ফেলছে গাজা। ও একটা আন্দোলন চলছে, ও একটা জিহাদ চলছে। আর একটা কিন্তু ইহুদিবাদী, ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানদের একটা জিহাদ চলছে, যে জিহাদটা আমি আপনি বুঝতে পারিনি। ওরা বোমা মেরে সমাজের চোখে বিরাট জঘন্যতম অপরাধ করে ঘরের লোক, মুসলমানদের ঘর বাড়ি, বিবি, ছেলেপুলা ভেঙে মুচড়ে মেরে শেষ করে ফেলছে। ওটাই জঘন্যতম অপরাধ, ধিক্কার জানাচ্ছি। অথচ ওই মুসলমানটাই ইহুদির পকেটটাকে পুঁজিবাদের একটা জায়গায় ইকোনমিক তাদের টিকিয়ে রাখছে, এইরকম মুসলমান। কথা বুঝতে পারছেন না? পৃথিবীর মানচিত্রে যার স্থান ছিল না, সেই ইহুদির বাঁচিয়ে রাখার জন্য আমার হালাল রোজগার করা টাকাটা ওর পকেটে দিচ্ছি আমি। আবার নামাজের ভিতরে দোয়া করছি, আল্লাহ ইহুদিদের ধ্বংস করে দাও। ওই ইহুদিদের ধ্বংস করার আগে তোদের ধ্বংস করবে। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ ইহুদিদের ধ্বংস করে দাও। অথচ ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানদের তৈরি করা জিনিসগুলো আমাদের সব ঘরে ঘরে আমরা সব রেডি করে রেখে দিয়েছি। এর থেকে প্রফিট, এর থেকে তারা লভ্য অংশ নিয়ে অ্যাটম বোমা, বিভিন্ন রকমের মেশিনের জিনিস তৈরি করে মুসলমানদের ডাইরেক্ট অ্যাটাক করার জন্য সুযোগ করে দিচ্ছি আমরা মুসলমান। তাহলে ধ্বংস যদি হতে হয়, কারা আগে হবে? ইহুদি। এ কথা বলছে না কেন? আলোচনা খুব সূক্ষ্ম বিষয়, মুখস্থ করার কোনো জায়গা নেই। হিউম্যানিটি, আত্মসমীক্ষা করেন।
সারা জীবন ওয়াজ নসিহত শুনে যদি একটা নসিহতের জায়গা থেকে একটু অ্যানালাইসিস করতেন, হুজুর কেবলার শেষ ভাষা একটু অ্যানালাইসিস করে যেতেন, তাহলে জীবনটাকে এরকম পশু হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় করে ফেলতেন না। বলেন, সামনেই তো আপনাদের 20 তারিখে বিরাট বড় ঈদ আছে। ঈদের সব প্রস্তুতি চলছে, কথা বলছেন না কেন? হ্যাঁ, বিরাট তুঙ্গে একদম ঈদের প্রস্তুতি চলছে। পর্দার সিনা মা ও বোনেরা, নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও মাসাবিরা, ও মাসাবারা, কোন মুসলমান যখন চিন্তা ওর টার্গেটটা সদায় দিকে থাকে, হালাল দিকে তারা আর ভালো লাগে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাবারে যদি ভেজাল দিয়ে ফেলেন, শরীরের ভিতরে যেমন সাইড এফেক্ট আসে, পচা দুর্গন্ধ খাবার খেলে যেমন শরীরের জন্য ক্ষতিকারক, হারাম খেলে আপনার ইবাদতের ক্ষতি করে ফেলেছেন, ঈমানের ক্ষতি করে ফেলেছেন। ওই জায়গা যতদিন না রিপেয়ার করছেন, শতবার কান্নাকাটি করেও নাজাতের জায়গা নাই। খাবারটা ঠিক করেন না ভাইজান, ভালোই খাইতো। সব ভালো কিন্তু ভালো নয়, সব ভালো কিন্তু ভালো নয়। কথা বুঝতে পারছেন না? সব ভালো ভালো, সব ভালো কিন্তু ভালো নয়। ও নওজওয়ানেরা, মুরব্বিয়া গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক মানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমানের অন্তঃকরণটা ধ্বংস করার জন্য ইহুদি নাসারা বেদিন বেঈমানদের তৈরি করা নকশায় ফাঁদে আমার উম্মতেরা পা দিয়ে ফেলবে। বিনিময়ে তাদের জীবনের সব থেকে বড় সম্পদ হলো ঈমান, ঈমানটাকে ধ্বংস করে ফেলবে। ও নওজওয়ানেরা, ইহুদি নাসারা বেঈমানদের তৈরি করা ফাঁদ, এই ফাঁদেতে হাবেজ সাহেব হুজুর, মাওলানা সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, মোবাল্লেগ সাহেব হুজুর, আমির সাহেব হুজুর থেকে সব আপামর জনসাধারণ এই ফাঁদেতেই যে ফেসে গেছি। ওদের তৈরি করার জালে আমরা সব ফেঁসে আছি। একটা একটা বলছি, মিলিয়ে নেন। নাম্বার 1, ভালোটা কিন্তু ভালো নয়, সব ভালো কিন্তু ভালো নয়। যেমন বাড়িতে আপনার ঘরের মেয়ে, বোন, বিবি, মা, খালা, ফুফি, এরা আজ থেকে 30-35 বছর আগে কিন্তু কেউ জানতো না টেলিভিশন, সিরিয়াল, সিনেমা, এই সমস্ত বেহায়াপনার আড়ম্বনায় তাদের জীবন কখনো কাটেনি। 35 বছর পিছনে চলে যান, কথা বলছে এটা কেন? নাম্বার 1, ভালো। কি ভালো না, বাইরের কিছু সংবাদ তথ্য আমরা পাবো। ভালো না? ভালো না? হ্যাঁ, ভালোটা ভালো নয়। কিরকম? ওই একটা তথ্য নিতে গিয়ে 99টা আপনার জীবনের তথ্য ফাঁকা হয়ে গেছে। বোঝাতে পারলাম না? কোথায় কি হচ্ছে না হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, হ্যাঁ, ফ্যাক্সের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি জানতে পাচ্ছেন। বাড়িতে টেলিভিশন চালিয়ে ওই টেলিভিশনের মাঝখানে
ওই খবর পড়ার মাঝখানে সাংবাদিকদের মাঝখান থেকে আপনার ভিতরের ইমানটা টেনে বের করে নিচ্ছে না তো? ভেবেছেন ইমান বার করছে? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখা। লজ্জা যার ভিতরে নাই তার ভিতরে পূর্ণ ঈমান নাই। লজ্জা যদি ঈমানের একটি অঙ্গ হয়ে থাকে, ও মুসলমান ঘরে ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, ওই খবর শোনার নাম করে 10 মিনিট আপনি টেলিভিশনটা চালু রাখতে পারেননি, বরঞ্চ আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের বিবিটা ঘন্টার পর ঘন্টা বিহায়া সমস্ত রকমের কীর্তিকলাপের ছবিটা বাড়িতে এক ঘরেতে বসে বসে দেখছে। আলোচনা বুঝতে পারছেন না? ইহুদিরা বোম মারছে ইসরায়েলে, ইসরায়েল থেকে গাজায় মারছে বোম, ওটা দেখা যাচ্ছে। বাড়ি ঘর ধ্বংস করে ফেলছে। আপনার ঘরের ভিতরে ওদের তৈরি করা যন্ত্রটা লাগিয়ে খবর শোনানোর মাধ্যমে আপনার ভিতরে বোম্বিং করে ঈমান বার করে ফেলেছে। দেখতে পেয়েছেন? আজ থেকে 35 বছর আগে আমাদের দ্বীপ এলাকার মোল্লাপাড়া মল্লিক পাড়ার মুসলমান ঘরের মেয়েরা রাস্তাঘাটে বের হলে ওরা শাড়ি পরে বের হতো। আজ 35 বছর আগে গারা নারীরা রাস্তা দিয়ে 10 হাতের শাড়ি পরিধান করে, ওদের হাতের কনুই দেখা যেত না, পিঠ দেখা যেত না, ওদের মাথার চুল দেখা যেত না, ওদের দেখা যেত না, ওদের কানের দুল দেখা যেত না। শাড়ি ছিল ওদের 10 হাত। ও নজনেরা, আপনার ঘরের বিবি, আপনার ঘরের মেয়ের এখন শাড়ি হয়েছে 12 হাত। একবার দয়া করে বলুন, ওই টেলিভিশন দেখার কারণে আপনার ঘরের বিবির মাথাতে কি আর কাপড়টা থাকে? এইসব চুপ করেছেন কেন? জায়গায় ঘা পড়ছে বোধহয় নাকি? এ সাউন্ডের খুব ডিস্টার্ব হচ্ছে। হাজি থাকে কাপড় থাকে, এ কথা বলছেন না কেন? 10 হাত শাড়ি ছিল, 8 পেড়ে শাড়ি। মনে পড়ছে দাদিমার কথা, নানিমার কথা? কাপড়টা এমন ভাবে বেড় দিয়ে পড়তেন, মাথা চুল তো দেখা দূরের কথা, নাকের নথ কেউ দেখতে পেত না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন, একবার জোরে বলেন। আপনার ঘরের বিবিটার কি দেখতে পাশের ঘরের ছেলেরার বাকি আছে? এই কথা বলছেন না কেন? আপনার ঘরের বিবির চলাফেরা, খাওয়া দাওয়া, কোন স্টাইলে কথা বলে, কোন স্টাইলে হাঁটে, গায়ের রং কেমন, চোখ দুটো কেমন, হাতের কালার কেমন, কোন আঙুলটা বড় কোন আঙুলটা ছোট, ওই পাশের যুবক ছেলেটা পঙ্খানুপঙ্খানু A to Z বলে দিতে পারে। শাড়ি দিয়েছেন ক হাত? কথা বলছেন না তো? জোরে বল না রে বাবা। 12 হাত। এর পরিচয় দিতে পারলো 12 হাত শাড়ি পরনে বলা ঘরের নারীর। আর ওই ঘরানা নারীর আজ থেকে 35 বছর আগের দাদির বর্ণনা পাশের ঘরে তো দূরের কথা, ওর নিজের আপন দেওরও দিতে পারতো না। যে বলে ফেলছি বোধহয়। তাহলে ওখানে বোম্বিং করে ঘর নষ্ট করে ফেললো, আরে এরা আপনার বিনা আওয়াজে ঈমান নষ্ট করে ফেলেছে। প্রতিবাদ করেছেন? তাই মসজিদে বসে সারাদিন যদি দোয়া চান, আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করো, আল্লাহ বললেন ওদের হেফাজত করব কিনা সেটা ওরা ফায়সালা টেনে নেবে, তুই বাঁচতে পারবি না।
তুই বাঁচতে পারবি না। ওই জন্য আল্লাহ কোরআন পাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম। এরপরে দায়িত্ব হলো তোমার ঘরের মা, তোমার ঘরের বোন, তোমার ঘরের বিবি, তোমার ঘরের ছেলে, তোমার ঘরের মা, তোমার ঘরের আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও। এরপরে তোমার দায়িত্ব হলো তোমার আহালি বর্গদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচাবে। এটার নাম হলো ইসলাম। আছে, আপনি তো নিজে ভাড়া দিয়ে মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলেছেন। কেবিল ভাড়া দিয়ে কথা বলছেন না কেন? আছে আছে আছে, মোটাদার মোটাদার, কালো কালো, হ্যাঁ, 350 টাকা মাসে বেহেশতের টিকিট। বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই উল্টো পাল্টা বলছি না, সিধা সাপটা বলছি, কোনটা? হ্যাঁ, ও যত হুজুর যত পীর সাহেব আনিস না কেন রে সোনার মানিক, ঘর যদি তোর না ঠিক থাকে ও ঘরে পানি পড়বি। কথা বুঝতে পারেননি? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আমার নবী একটা দুটো নয়, পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে, নারীর ইজ্জতকে মর্যাদা দিতে যে, নারীর সম্মানকে সমুন্নীত করতে গিয়ে আল্লাহ নবী অসহায় নারীর সহায়ক হতে গিয়ে অসহায় পৃথিবীর জমিনে নারীর সম্মান দিতে গিয়ে আমার নবী আল্লাহর হুকুমে এক এক করে 11 জন মহিলাকে নারীর মর্যাদা দিলেন। শুধু মর্যাদা দিলেন না, আল্লাহ নবী নিজের পাখা ঘর বানাতে পারেন না, তাই কাদা, মাটি আর পাথরের গুঁড়া দিয়ে ছিটে বেড়ার, খাজুর পাতার ছিটে ঘর দিয়ে উপরে সই দিয়ে ঘিরে বিবিদের ঘর বানিয়ে দিলেন। পাকা ঘর নবী বানাতে পারলেন না। নবী আমার গোটা পৃথিবীর পুরুষদেরকে জানিয়ে দিয়ে গেলেন, চেষ্টা যদি তোমরা করো পাকা ঘরের প্রয়োজন হয় না, সদ ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে, তোমার ঘরের নারীকে কেবলমাত্র তুমি তোমার জন্য হালাল বানিয়ে রেখেছো। আমি নবী আমার আদর্শ দেখে শিখে নাও। আমার 11 জন বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত আমি নবী ছাড়া কেউ দিতে পারে না। একবার জোরে বললেন না? একটু জোরে বলেন। ইসরায়েলের উপরে বোম্বিং হচ্ছে, মুসলমান খুব চিল্লাচিল্লি করছে, মেরে ফেললো রে মেরে ফেললো রে। তুই তো কবে মরে গেছিস, কথা বলছে না কেন? তুই তো ইসলামের দপ্তর থেকে কবে মিটে গেছিস? তুই মুসলমান নেই তো? না, হুজুর দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের আছে। হুজুর আমি টুপি পরি, ও স্বামী বিবেকানন্দ টুপি পরতো। হুজুর পাগড়ি পরি গো, ও আপনার ওই বলেন বলেন স্বামী বিবেকানন্দ ওই পাগড়ি পরতো সবাই সবাই। জুব্বা পরি হুজুর, ওই জুব্বাটাও পরতো রবীন্দ্রনাথ ঠাকুর। হুজুর গরুর গোশত খায়, কুকুরিও খায়। কথা বলছেন না কেন? না হুজুর মসজিদের সেক্রেটারি। কি করেছিস মসজিদের সেক্রেটারি হয়ে? এখনো নিজে পবিত্র হতে পারিসনি, তুই মসজিদ চালাস, ওই মসজিদ পবিত্র আছে, কোন জায়গা থেকে বিশ্বাস করাবি আমাকে? মসজিদের সেক্রেটারি তুই, এখনো পাক না পাকের তোর জ্ঞান হয়নি। গোসলের ফরজ তুই কটা জানিস না, তুই মসজিদ চালাচ্ছিস, মসজিদ পাক আছে বলে মনে হয়? আমি তোর হাদিস আর কোরআন থেকে প্রমাণ দিয়ে দেবো, তুই নিজে না পাক, ওই মসজিদও না পাক।
রাগ হচ্ছে? ওই জন্য শরিয়াতের বিধান হলো মসজিদ হলো পবিত্র আল্লাহর ঘর। ওই মসজিদটা তত্ত্বাবধায়ক যারা হবে তারা ওই রকম পবিত্র পাক নাপাক সম্পর্কে জ্ঞান রেখে জীবন পবিত্র বানাবে। ওদের দ্বারা আমি আল্লাহ আমার ঘর চলবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ নেই, শরিয়াত নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে নেওয়ালা এলাকার সেক্রেটারি, এই কথা বলছেন না কেন? শরিয়াতের কোন পৃষ্ঠায় লেখা আছে ওর দায়িত্ব দেয়া জায়েজ? বলেছে কোন মাওলানা আলেম ওলামা? বলেছে কোন কেউ ওয়াজিন বলেছে যে একজন দাড়ি কাটা বেনামাজির দায়িত্ব দেওয়া মসজিদে নাজায়েজ? সৎ সাহস নেই, কারণ দাওয়াত দেবেন না আপনারা। ওর দাওয়াতের জায়গাটা টিকিয়ে রাখার জন্য ও আজ লাইন ঘুরিয়ে দিয়েছে। লম্বা একটা কাহিনী মুখস্থ করে এসে ঝেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এ কথা বলছে না কেন? ওই মসজিদটা যদি না আপনার মসজিদ মনে মনে হবে, ওর পবিত্রতার আগে আপনার নিজের দেহের পবিত্রতা আপনি বুঝতে শিখবেন। আপনার নিজে যখন নিজের পবিত্রতা, নিজের এই মর্যাদা সম্পর্কে অকিবহল হয়ে যাবেন, ওই আল্লাহর ঘরটা দেখবেন এমনি আল্লাহ পবিত্র আপনার হাত দিয়ে বানিয়ে নেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন, একটু জোরে বলেন। মসজিদে ইমাম সাহেব নেই, কোনো কাজে বেরিয়ে গেছে, নামাজ পড়ানোর লোক হচ্ছে না। সেক্রেটারি বলছে মজ্জেন তুই পড়া। মজ্জেন বলছে আমার কিছু জানা নেই। ওরে জানতে হবে না, ওইভাবে আমরা মেনে নিচ্ছি, তো চালা চালা। মজ্জেন সাহেব দিয়ে দিল। আল্লাহু আকবার, কি পড়বে কিছু মনে নেই। আরে ওর কিছু জানানি তো মনে আসবে কোত্থেকে? শরিয়তের বিধান মসজিদ যে চালাবে, মসজিদের প্রেসিডেন্ট মসজিদে আসলে মসজিদের ইমামতির জায়গায় নিজে দাঁড়িয়ে পড়বে। একবার জোরে বলুন, জোরে হচ্ছেন কেন? একটু ঝেড়ে মারেন। ইমামতি করার যোগ্যতা যাদের আছে ওরা মসজিদ চালাবে। আমাদের উত্তর 24 পরগনায় ওয়াজ শুরু করেছি, ওয়াজ নসিহত শেষ করার পরেই একজন বলছে ভাইজান আপনার ওয়াজ তো কাটা যাবে না, আমি একটা মসজিদের সেক্রেটারি। তাও দেখলাম দাড়ি গোপ কিচ্ছু নেই, বয়স প্রায় 50-এর কোটাকুটি। মসজিদের সেক্রেটারি আমি হতে চাই না, মুসল্লিরা জোর করে রেখে দিয়ে যায়। মিথ্যে কথা। মুসল্লিরা তোকে চুজ করবে কেন? না ভাইজান আমি থাকতে চাই না, মুসল্লিরা কেউ দায়িত্ব নিতে। হ্যাঁ তোর, তুই আমার নাম্বারটা লে রাখ, ফোন করবি, সকাল থেকে ফোন করবি, আমাকে ডাকবি, মসজিদের মুসল্লিদের ফজরের নামাজের পরে তুই এলান করবি ভাইজান আসবে আজকে 10টার সময়, আমাদের নিয়ে নতুন কমিটি গঠন করে রেখে যাবে, আপনারা বসবেন। তোর সুবিধা মতো, আমার সুবিধা দেখতে হবে না। ও আমি সারা রাত জেগে জলসা করে এসেও ঘুমবো না, আল্লাহর জন্য কাজ করবো, আবার ঘুম কিসের? কথা বুঝাচ্ছেন না? দেখি হয় কিনা। নাম্বারটা লে। নাম্বার নিয়েছে আজকে 7 মাস, ওর ফোন করার সময় হয়নি। কথা বুঝতে পারেননি বোধহয়। তাহলে মুসল্লিরও জোর করে দিয়েছেন, ও পাকা মেরে নিয়ে রেখেছে কোনটা? ও জানে শাহনাজ ভাই যদি একবার আসে প্রথমেই আমার মসজিদে বাদশা বিবুল্লাহকে বিজনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় কষ্ট করে কথাগুলো বলেছি। ইহুদিদের তৈরি করা জালে আমার উম্মাত জড়িয়ে, ইহুদিদের তৈরি করা জালে আমার উম্মাত ফেসে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার উম্মাতের কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, তাদের অ্যাটিটিউড আমি রাসূলুল্লাহ থেকে আলাদা হয়ে যাবে। ইহুদি নাসারা কৃষ্টি কালচার তারা সআদরে গ্রহণ করবে, সম্মানের সঙ্গে গ্রহণ করে নিয়ে ওই ইহুদিদের নীতি আদর্শ মেনে তা যখন চলবে, আমার আল্লাহ ওই ইহুদি নাসারাদেরকে শাসক বানিয়ে দিয়ে পেটাতে থাকবে। মাস শুরু হয়েছে কেন বোঝা যাচ্ছে না? শুধু বলছে এ খারাপ, ও খারাপ, সে খারাপ।
আরে মিয়াজি, তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ না দেখে ক্যারেক্টার দেখ। প্রথম প্রশ্ন কর, আমি কে? আয়নার ভেতর থেকে নয়, বিবেকের ভিতর থেকে উত্তর আসবে মানুষ। আমি একজন ম্যান। কথা বুঝতে পারছেন না? এরপরেই প্রশ্ন করুন, সবাই তো মানুষ, আমি কোন মানুষ? তখন দেখবেন ওই ব্যাগ ফুটে আয়নার ভিতর থেকে উত্তর আসবে, আসলে তুই মানুষ না। আসলে তুই মানুষ না। কারণ মনুষ্যত্বের উপরে মানুষ প্রতিষ্ঠিত হয় যে জায়গা থেকে, সেটা হচ্ছে মনুষ্যত্বের উপরে মানুষ। একজন মানুষ তাকে বলা হবে যার ভিতরে মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে। তুই নিজে 350 টাকা কেবিল ভাড়া দিয়ে তোর নিজের বিবির, নিজের বোনের, নিজের মায়ের, নিজের আপনার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলেছিস, ঈমান নষ্ট করে। তোর ঈমান কোথায় আছে আগে বল। কথা বলছেন না কেন? আগে মানুষ হও। মুসলমান এখন অনেক দূর যেতে হবে। আগে প্রকৃত মানুষ হও। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ টাকা খরচ করে খানায় কাবায় যায়, খানায় কাবা জিয়ারতে যায়, তফে জিয়ারত, রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করতে আসে। রাসূলুল্লাহ দরবার থেকে খানায় কাবা জিয়ারত, আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনার ময়দান, জামারাত কমপ্লিট করে নিজে বাড়ি আসে, পরিচয় নেয় হাজী সাহেব। ও নওজওয়ানেরা, ওই টাকা খরচ করে কাবা শরীফ তাওয়াফ করলে যদি হাজী হওয়া যেত, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হাজী হয়ে জান্নাতে যেত। আমার নবী জানিয়ে দিয়েছে, হজ দুটো ব্যক্তির জন্য ফরজ হয় না। এক নাম্বার হলো গরিব, যারা সাহেবে মাল, সাহেবে নেসাব, যারা সাহেবে নেসাবের নিচে যারা অবস্থান করে, তাদের উপরে আল্লাহ হজ ফরজ করে না। আর একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয় না, কশিনকালে হজ ফরজ হয় না। সে একজন বিরাট বড় ধন সম্পদওয়ালা, কিন্তু তার ওই অর্থ ধন সম্পদ গুলো হলো হারাম। ওই হারাম ধন সম্পদ ব্যক্তির জন্য হজ কখনো শরিয়াত ফরজ করে না। কথা বোঝাতে পারলুম না? হজ কার জন্য ফরজ বোঝা গেছে না? বিশাল টাকা পয়সার মালিক, কিন্তু হালাল না, ওর জন্য হজ ফরজ না, যাকাত ফরজ না। এই কথা বুঝতে পারছেন তো নাকি? এবছর রমজান মাসে আপনাদের নেক দোয়ায় 20 দিন কাটিয়ে এসেছি আমি আল্লাহর খানায় কাবায়। 1,43,00,000 মানুষ এবার উমরা করেছে রমজান মাসে। কত লোক? 1,43,00,000 মানুষ উমরা করেছে। এই এত টাকা খরচ খরচা করে যে মক্কায় গিয়ে কি করছে জানেন? পেছনে কাবা শরীফ রেখে সামনে থেকে সেলফি তুলছে। কথা বুঝে না তো? হ্যাঁ, বউকে নিয়ে গেছে, বউকে বলছে দাঁড়াও এখানে, ফটো তুলে নেই। রাসূলুল্লাহ দরবারে যেতে গেলে, আল্লাহ রসুলের দরবারে সালাম দিতে যেতে গেলে একটি দরওয়াজা আছে, 1 নম্বর গেট। গেটটার নাম হচ্ছে বাবু সালাম। কি গেট নাম বললাম? বাবু সালাম। ওই বাবু সালামের দরওয়াজা দিয়ে আপনাকে ঢুকতে হবে নম্রতার সঙ্গে, খুব সাবধানতা, বেয়াদবি করা যাবে না।
একটু একটু এক পা করে দু পা করে এগিয়ে যান, নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে যান। ঠিক রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সামনে যখন চলে আসবেন, সঙ্গে সঙ্গে শুরু করে দেবেন। গলার কণ্ঠস্বরটা উচ্চ আওয়াজে নয়, ঠিক নিম্ন স্বরে আওয়াজ দিয়ে বলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ নওজওয়ানেরা, যুবকেরা, অবাক হয়ে যাচ্ছি, রাসূলুল্লাহ দরবারে যে হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার নবীর সামনে ওরকম ক্যামেরা বার করে ফটো তুলতে ব্যস্ত। বাবাজি একবার দয়া করে বলুন, লক্ষ টাকা খরচ করে ওমরায় গিয়ে ও প্রকৃত নেকি কামিয়েছে না গোমরা হয়ে গিয়েছে? আমার পকেটেও ক্যামেরা ছিল, বলো। হ্যাঁ, বুঝতে পারলাম না। না, ওটাই তো ইমানি পরীক্ষা। কিচ্ছু নিষেধ করবে না আপনাকে। তুমি আসল না নকল ও ফিল্টারে ধরা পড়বে। কথা বুঝতে পারছেন না নাকি? তুমি হাজি না পাজি, ওখানেই তো ক্যারেক্টার দেখা যাবে। আমার পকেটে মোবাইল ছিল, বলো। মোবাইল টাচ করার ক্ষমতা হয়নি আমার। কেন বলেন তো? আমার রাসূল পছন্দ করতেন না। তাহলে টাকা খরচ করে 1.5 লক্ষ টাকা, 1,40,000, কারুর 1 লক্ষ, কারুর 1,10,000, কারুর 1,20,000, এরকম বাজেট থেকে ওখানে যে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দেওয়া যেমন তেমন, নেকি কামানো যেমন তেমন, গোনা মাথায় করে নিয়ে ঘরে ফিরছে। ওই জন্য হজ সকলের জন্য ফরজ নয়। আমার আলোচনা মাথায় ঢুকছে বাপ? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা অন্য দিকে যাব না। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমাদের ঘরের মা বোনেরা মনে করে বোরকা পরেছি মানে আমি হেজাব করেছি, আমি পর্দা করেছি। না মা, না বোনেরা, সোনামণিকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, বোরখার নাম একটি ড্রেসের নাম। বোরখা হলো একটা লেবাসের নাম। ওটা পর্দা নয়, ওটা ফরজ নয়। তবে আপনি ওটা পড়তে পারেন, শরিয়াতের শর্ত মেনে আপনাকে পড়তে হবে। বোরখা পরিধান করা আপনার জন্য ফরজ নয়। আপনি একটা গায়ে সাদা চাদর কিংবা কালো চাদর কিংবা অন্য কোনো কালারের চাদর আপনি গায়ে দিয়ে নিজেকে আব্রু করে রাখবেন, এটা যেমন আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে, ঠিক তদ্রূপ আপনার এই চোখটাকে পৃথিবীর বেগানা পুরুষ থেকে নিজেকে সেবে রাখা, এ দায়িত্বটাও আল্লাহ দিয়েছে। এর নাম হলো পর্দা। একবার জোরে হবে। আছে এরকম পর্দা করে কেউ? একজন আছে বলতে পারবেন? এলাকায় এরকম মহিলা আছে যে নিজের শরীর ঢেকে রাখে এবং অপরকেও সেভ দেয়? বোরখা পরা আছে, নেই? ওই বোরখা পরে দীপ ওই আপনার বলেন না, ওই সেই মুন্সিরাটের সেই কি মেলা বল বা বল, ফতে আলী মেলা, দিব্য বোরখা পরে ফতে আলী মেলায় গিয়ে নাগরদোলায় ঘুরছে। পর্দা হয়নি? হ্যাঁ, ওর নাম হচ্ছে 360 জর্দা, গোপাল জর্দা। ও পর্দা না? বলো, পর্দা হয়েছে? নবী বলছেন পর্দা হলো এমন একটা পোশাক, এমনই একটা লেবাস, এমনই একটা কাপড়, এমন একটা স্থান নিজের গায়েতে ধারণ করো, নিজের শরীরটা
অপরের জন্য যেমন দেখানো হারাম, নিজেকে সেভ রাখতে পারবে, ঠিক তদ্রূপ নিজের চোখটাও অপরের কুদৃষ্টি থেকে সেভ রাখা, এর নাম হচ্ছে পর্দা। একবার জোরে বলেন। তাহলে যে ঘরে টেলিভিশন চলে, মোবাইলে ধিন টানা হয়, পর্দা আছে না জর্দা হয়ে গেছে বাপ? বলো বলো, জোরে বলো, জোরে বলো। এখন ভাবি আর টিভি দেখতে চায় না, টিভি ও সে কখন কি দেবে, নিজে ইচ্ছা মতো পকেট থেকে বের করে দেয়, দাও চলে এলো। কথা বলছেন না কেন? এই ভুল বলছি নাকি? ভাবি বলছো টেলিভিশনে কি দেবে, রাখ, বন্ধ রাখ। আছে আমার কাছে আছে, ও বাবা আবার যত্ন করে বালিশের নিচে রাখে, মোবাইল রাখার জন্য আলাদা ব্যাগ কিনে রেখেছে আবার। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে আর মহাব্বত নেই। 7 ফুটের খাট, ভাই থাকে 1 ফুটে, ভাবি থাকে 7 ফুটে, মাঝখানে 6 ফুট গ্যাপ, কেউ কারোর দিকে আর ফেরে না। কারণ করে যা সে সব তসবি গোনা শুরু করেছে, তসবি। কথা বলছেন না কেন? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে জানিয়েছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, তোমার দায়িত্ব দিলাম, তোমার বিবি ছেলেপুলা, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ছেলে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করবে, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনবে। এটা হলো আল্লাহর হুকুম। সেখানে আমি আপনি করছি কি, 350 টাকা হালাল টাকা, পকেটের টাকা অন্য জাতির হাতে তুলে দিচ্ছি, তোরা শক্তিশালী হ। এইলে আমাদের পরিশ্রম করা, রক্ত ঘামানো হালাল টাকাটা 350 টাকা নিয়ে যা, তোদের ইচ্ছা মতো তোরা বোম পিস্তল তৈরি কর, আমাদের মারার জন্য আমরা তৈরি আছি, আমাদের ঈমানকে শেষ করে দেওয়ার জন্য, আমাদের ঘরের মেয়েদের হায়া লজ্জা শর্মিন্দাকে তছনছ করার জন্য তোদের এই অস্ত্রটাকে আমরা ভাড়া করে ঘরে রেখে দিলাম, যাতে আগামী দিন আমাদের কতল করতে তোদের অসুবিধা না হয়। তাহলে কাতেলদের দাওয়াত দিচ্ছে কারা? কথা বলছে না কেন? খুনিদেরকে দাওয়াত দিচ্ছে কারা? আমরাই তো। এসো মেরে যাও। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, 1 কোটি লক্ষ লক্ষ কাফের, বেদিন, বেঈমান, মুশরিকের মাঝখানে আমার একটা উম্মাত যদি দাঁড়িয়ে থাকে, আমি নবী বলছি ওই লক্ষ কাফের, কোটি কাফের মাঝখানে আমার উম্মাতকে দেখে চেনা যাবে। একবার জোরে হবে না? লক্ষ কোটি মানুষের মাঝখানে একটা মুসলমান থাকলে তাকে দেখে চেনা যাবে। লক্ষ কোটি তো দূরের কথা, 2টো মুসলমান ছেলে এসে সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সেটা জবাব না দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হয় তোর নাম কি, আগে বল, চিনতে পারছি না। কারণ বেশভূষা, ওর কথাবার্তা, চাল চলন পুরো ওই আমেরিকার একদম লেভেলের। কথা বুঝতে পারছেন না কেন? তাহলে ইহুদি নাসারারা বোম মেরে ঘর ধ্বংস করে দিল, আর আপনার যে ক্যারেক্টার ধ্বংস করে ফেলেছে এরা। ওই আন্দোলন করলেন না তো, বরঞ্চ সহযোগিতা করছেন অর্থ দিয়ে। তাদের অর্থনৈতিক ইকোনমিক, তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে শক্ত করার জন্য আপনার মেহনতের টাকা তাদের পকেটে দিচ্ছেন। মনে আফসোস হয়েছে একদিন,
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে বলতে পারেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই? এ ছেলেরা জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে। ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। এ জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। আর একটু জোরে হবে। ওয়া আলা আলি। মাইকম্যান কই? এর মাইকে কি হয়েছে আজকে? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে নবী দেখিয়ে গেলেন একজন পুরুষ যদি সচেষ্ট প্রকৃত সক্রিয়তা অবলম্বন করে, ওই পুরুষটা নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বিবিকে, নিজের মেয়েকে, এই চারজন মহিলাকে ঘেজাপি করে রাখতে পারে। কিন্তু ওই পুরুষের পুরুষত্ব কমই থাকার কারণে ওই ঘরের নারীটা বিহায়া হয়ে যায়। ওই পুরুষটাকে সেই জন্য কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামায় দেয়া হবে। পুরুষ কেন জাহান্নামী বোঝা গেল? নামে পুরুষ, কর্মে নয়। নবী বললেন ওই তো তোমার তো চারজনের দায়িত্ব থাকলো,
আর আমি তো 11 জন, তার সাথে আরো আমার 4 জন কন্যা, 15 জন নারীকে আমি রাসূলুল্লাহ হেজাবের ভিতরে রেখে গোটা বিশ্বের পুরুষকে শিক্ষা দিয়ে গেছি। একবার জোরে বলুন। ভাই তোমার আওয়াজ কমে যাচ্ছে কেন? হ্যাঁ, নাকি শুয়ে শুয়ে কমাচ্ছিস রে ভাই? দেখিস আমার মাইক্রোফোন গাড়িতে আছে, তাহলে আনতে দিতে হবে। এই মেহতাব, মাইক্রোফোনটা নিয়ে আয়। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই, একটু দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন এ ধারণা মাথা থেকে ছুঁড়ে ফেলে দেন। কারণ নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, পর্দা করাটাও হলো আল্লাহর হুকুম। একবার জোরে বলবেন না? নামাজ পড়াটা যেমন ফরজে আইন, পর্দা করাটাও ফরজে আইন। আপনি নামাজ পড়ছেন, কপাল কালো হয়ে গেছে, বউ হ্যালো হ্যালো করে পাগল, তোমারও পাগল করে ছাড়বে আল্লাহ। খবর আস, কবরে ঢোকো একবার। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিছু মুসলমান এরকম বেরিয়ে গেছে, তারা যা করছিস কর না, অসুবিধে নেই, নামাজটা ঠিক টাইমে পড়, নাজাত পেয়ে যাবি। নাজাতের রাস্তা যেন ওর বাপের হাতে। এ কথা বুঝতে পারছেন নাকি? যা করছিস কর, নামাজটা ঠিকভাবে পড়ে যা, নাজাত পেয়ে যাবি। নাজাতের সার্টিফিকেট যেন ওর বাপের হাতে, ও বললে ওর বাপ সার্টিফিকেট হাতে দিয়ে দেবে। আজও দেখতে পাওয়া যায় মদিনা জমিনে, মক্কার জমিনে, আজও লক্ষ্য করা যায় আমার নবী পাকের সাহাবায়ে কেরামদের ঘরগুলো মাটি ছিল বাবা। ওই মাটির ঘরে এমন ভাবে পর্দা করে রেখে দিয়েছিলেন, বিবিকে যেন কেউ না দেখতে পায়, বিবির চেহারা কেউ যেন বর্ণনা না দিতে পারে, বিবির কারণে যেন কিয়ামতের দিন আমিনা ফেসে যায়। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে সব থেকে গরীব কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় যার মাল নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তিটাই হলো গরীব। আল্লাহ নবী বললেন, না, উত্তর হলো না, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি গরীব হয়ে যাবে যার 70 বছরে 60 বছরে ইবাদত থাকবে, যে ইবাদতের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদে দান থাকবে, এতিম মিসকিনদের দান থাকবে। সব ইবাদত করার পরেও ময়দানের মাশরে ওই ব্যক্তিটা যখন উত্তরিত হবে, আল্লাহ সম্মুখে যখন দাঁড়াবে, দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তির পিছনে সর্বপ্রথম অভিযোগ নিয়ে যিনি দাঁড়াবেন তিনি অন্য কেউ নয়, তার বিবি। নবী কার কথা বলছে? পিকচার শুরু। কথা বুঝতে পারছেন না নাকি? লিয়ায় দেখি কি হয়, দেখি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি করে হবে? বলে, আমার সাহাবীরা, ওই সময় বিবি আল্লাহর দরবারে প্রশ্ন করবে, আল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, পৃথিবীর জমিনে পুরুষগুলোকে নারীদের অধীনে পাঠিয়েছিলেন, না নারীদেরকে পুরুষের অধীনে আপনি পাঠিয়েছিলেন? আল্লাহ বলবেন, পুরুষদেরকে নারীদের অধীনে আমি পাঠাইনি, আমি পুরুষকে নারীদের গার্জেন বানিয়েছিলাম। ব্যাস, শুরু হয়ে গেল এবার খেলা।
বিবি অবজেকশন করবে, আল্লাহ তাহলে আমি যদি নামাজ না আদায় করি, রোজা না আদায় করি, আমার কাছ থেকে কৈফিয়ত নিয়ে কি বিচার শেষ হয়ে যাবে? আল্লাহ বললেন না, ওরে বান্দি, তোমাকে যার অধীনস্থ করা হয়েছিল, যার কেন্দ্রে তুমি ছিলে, যার সংসারে তুমি ছিলে, ওই বাড়ির গার্জেনটাকে আমি আল্লাহ প্রশ্ন করব। বাড়ির গার্জেন কে হয় তাহলে? ছেলে নাকি? বল না রে বাবা, এরকম করিস নি। আচ্ছা, মনে করছি হজ করে এসছি, ও কাবা ঘর যা নাড়া মেরে এসছি, গুনা সব ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে। এই সব বলেছে ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে তাই হজে গেছিস? তোর কবরে বাস পড়বে সেকেন্ডে সেকেন্ডে, লিখে রেখে দে। হক নিয়ে হজ করছি, একজন মুরব্বী হাউমাউ করে কেঁদে উঠেছে, আমি ভয় খেয়ে গেছি, সর্বনাশ কে। হুজুর, হুজুর আপনার ওয়াজ শুনে মনের ভিতরে তৃপ্তি পাচ্ছি হুজুর, হুজুর আপনি আরো বলুন, আরো বলুন। তার মানে কি? ঘা খেয়েছে। মুসলমান কুরবানির গরু দেয়, বিরাট বড় বড় তাগড়া তাগড়া গরু। হ্যাঁ রে বাপ রে বাপ, গরু এনে আবার গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরাচ্ছে। এই কথা বলছেন না কেন? আপনার দিকে এসব নেই? হ্যাঁ, আছে আছে। বড় বেশ ঠান্ডা গন্ডা দেখে গরু না কিনে মাথায় একটা প্লাস্টিকের ফুলের মালা দিয়ে একদম সুন্দর করে দেয়। চাল গোরা পানপুর মাজু টাজু সব করে এসে লোক দিচ্ছে, ওরে সর্বনাশ, পুরো চর্বিওয়ালা মাল একদম, বুঝলি, খাসা মাল হবে একদম। মালের হিসেব করতে সব গরু দৌড়চ্ছে। বলো, কথা বলছে না কেন? এই গরু দৌড়াচ্ছে, আর যারা গোশতের হিসেব করছে, এ কুরবানি কবর পর্যন্ত যাবে না, সব পায়খানা করে ঢুকবে। কথা বুঝতে পারছেন না নাকি? এ কুরবানি কোন পর্যন্ত যাবে? বল না রে বাবা, এরকম করিস নি। কবর পর্যন্ত না, ও সব ডাস্টবিনে পায়খানা ঘরে খাবে আর পায়খানা করবে, ওই পর্যন্ত শেষ। সামনে কুরবানি, ওই জন্য একটু বলে দিয়ে যাই, গরু কিনবেন, ছাগল কিনবেন, ভেড়া কিনবেন, উট কিনবেন, যা আল্লাহ তৌফিক দিয়েছে কিনতে যাবেন, প্রথম নিয়ত করবেন, পছন্দ করবেন, চুজ করবেন, এইটা আমার পছন্দ। কত কেজি গোশ দরকার নেই। দিয়ে দিন দেখি কি আগুন লেগেছে, দেখি একটু দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা। পড়া দিসনি তো, ভলিউম দে।